হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তারাপীঠ ব্লগের থার্ড ভিডিওটা আপলোড করছি। তোমরা দেখো আমরা মায়ের মানমন্দির থেকে বেরিয়ে বাবা বামাখ্যাপার সাথে দেখা করতে চলে এলাম। যেখানে রয়েছে সেখানে আমরা প্রণাম করতে এসেছি। মা এলো প্রণাম করতে, তার পাশেই ছিল বাবা গণেশের মূর্তি, যেখানে আমরা আবার প্রণাম করলাম। প্রণাম করে নিয়ে এখানে কয়েকটা ভিডিও ফটো তুললাম। তারপরে আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকলাম, যেখানে হচ্ছে গিয়ে কূপটা রয়েছে। কূপের চারিদিক ঘিরে কি সুন্দর দেখো রেলিংগুলো তৈরি রয়েছে। একজন রাজা এই কূপের ধার দিয়ে যাচ্ছিলেন তার মৃত ছেলের সব দেহ নিয়ে, কিন্তু সেই সময় তাদের রাস্তায় তো খাওয়া দাওয়ার দরকার। একটা মাছ কেটেছিলেন তারা। মাছটা কাটার পর মাছটা ধোয়ার জন্য এই কূপের ধারে আসার পর মাছটিকে যখন জলে ধোয়ার জন্য যায়, মাছটি জীবিত হয়ে যায়। তখন রাজা তার ছেলের সব দেহকেও জলের মধ্যে দেওয়ার পর ছেলে জীবিত হয়ে যায়। তখন মা রাতে স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে রয়েছি, তুই প্রতিষ্ঠা কর। তখন রাজা মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন, মন্দির তৈরি করেছিলেন। এটাই হলো তারাপীঠ মন্দিরের গল্প। আর এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। মহাশ্মশান এখন অনেকটাই তৈরি হয়ে গেছে, নতুনের মতো সিমেন্ট বালি দিয়ে বাধাই করা হয়ে গেছে। যাই হোক, আমরা তো তারপরে বাড়ির জন্য রওনা দিলাম। ওখান থেকে আচার, পেন, পেন্সিল কিছুটা কিনলাম স্মৃতি হিসেবে। তারপরে ঘুগনি খেয়ে 8:30টায় বাড়ি ফিরলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের জন্য ভিডিও এইটুকুই। টাটা।